সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের এই জাদু শহরের আজকের শো খুদে রসিক রাজে। সবার সামনে আজকে অনেক অনেক জাদু পরিবেশন করব আমি, আবুহেনা রনি, এবং আমাকে সহযোগিতা করছে এপাশে কিমিয়া ম্যাডাম এবং এপাশে রয়েছে আপন। হাততালি হয়ে যায়। আজকে জাদু দিয়ে সবাইকে ভ্যানিশ করে দেবো, আবার সবাইকে নিয়ে আসবো। শুরু করছি আমার প্রথম জাদু। সবাই একটা হাততালি হবে বাচ্চা বলে। ও গিলি 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 বাংলা ভিশন প্রোগ্রাম খুদে রসিক রাজ। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত। শান্ত কাকে বলে, শান্ত কত প্রকার কি কি সবই বিস্তারিত জানতে এবং বুঝতে পারবেন যখন আচমকা ঝড় উঠবে। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? সবাই জানতো, তবে ভয় সকলেই সব সময় চুপ। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। কাজ ফাঁকি দিয়ে দিন দুপুরে ঘুমোলে এমনই হয়, আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তো। এই বুঝে উঠল রিক্টার স্কেলের 9 মাত্রার ভূমিকম্প। তাই শুনে কেউ ভর্তি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে ফুটবলার সুয়ারেজের মতো কামড়ে দেবে সাবধানে যে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। মুখ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? বাপের জন্মেও শুনিনি, তবে ডিজিটাল যুগ হলেও হতে পারে। গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথা ভাবধারি নে সব বেটা কি চিনি। নোংরা ছাতা খেলনা ছাতা বিচ্ছিরি আর ময়লা এমন গোস্ত রাখতো জানি, এমন গোস্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। গয়লা মানে গোয়াল। হাউ খ্যাত এই গোস্ত যদি আমার বলিস করব তাদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। এই রে বেতন যাবে কাটা, পকেট হবে ফাটা। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাইট দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলোর মাথায় খালি গোবর। গোবরটা যে কোথায় গেল কেউ রাখে না খবর। এই কে আছিস? তাড়াতাড়ি ফেসবুকে স্ট্যাটাস দে, গোব গিয়েছে চুরি। আই হ্যাভ লস্ট মাই মুস্টেচ। ইচ্ছে করে এই বেটাদের গোব ধরে খুব নাচি, মুখগুলো মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা? বেচা কেনা হারদাম গোফচুরি.com। গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। হাততালি হয়ে যায় আরো জোরে। অসাধারণ, হট ম্যাজিক্যাল পারফরমেন্স। কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, আমার তো দারুণ লাগলো এদের ম্যাজিক্যাল পারফরমেন্স। এবার আমরা ডেকে নেব মুন্সিগঞ্জ থেকে অর্পি। একদিন আমাদের ক্লাসের মতিন স্যার বললেন, বুঝলে মেয়েরা, আমার এই কথাগুলো নিছক কথাগুলো কথা নয়, এটা একটা সম্পদ, পরে এর মূল্য বুঝতে পারবে। তখন ওসি বলে উঠল, তবে স্যার ওটা সিন্ধুকেই লক করে রাখুন, অত দামি জিনিস ঘরে রাখলে বিপদ ঘটতে পারে। একদিন আমার ছোট ভাই অয়ন মাকে জিজ্ঞেস করলো, মা আমি আসবার আগে তুমি কি আমায় দেখেছিলে? না বাবা। তাহলে আমায় চিনলে কি করে? এক ভিখারি ছেলে এক বয়স্ক লোকের সামনে তার ভিক্ষার থালাটা বাড়িয়ে দিয়ে বলল, বাবা বাবা।
লোকটি ভিখারি ছেলে থালা থেকে পয়সাগুলো তুলে নিতে নিতে বলল, লক্ষ্মী ছেলে, এইভাবেই রোজগার করে এনে বাবার হাতে পয়সাগুলো তুলে দিও। আমাদের ক্লাসে জেরিন গান শেখার আগ্রহ প্রকাশ করলো। গুরুজিকে জেরিন বলল, গান শিখতে গেলে গুরুজি মাসে কত করে দিতে হবে? প্রথম মাসে 3000 টাকা, দ্বিতীয় মাসে 2000 টাকা, তৃতীয় মাস থেকে 1000 করে দিলে চলবে। তাহলে গুরুজি আমি তৃতীয় মাস থেকে গান শিখতে আসবো। কেমন লাগলো তোমাদের? ও যে আজকে প্রথম পারফর্ম করলো আমার এটা মনেই হয়নি। ও দারুণ করেছে কিন্তু, তাই না? একটা হাততালি হয়ে যাক ওর জন্য। থ্যাংক ইউ। এবার দেখে নেবো আমাদের পরবর্তী বন্ধু। সে পাবনা থেকে এইমাত্র ছাড়া পেয়েছে এবং ছাড়া পেয়ে চলে এসেছে আমাদের মঞ্চে। আসছে আরাম। একদিন দুই বন্ধু রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে। তুই জানিস আমি তোকে এত ভালোবাসি যে তোর চোখে আমি সব দেখতে পাই। তার পাশ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে বললেন, আচ্ছা ভাই, আপনি তোর চোখে সব দেখতে পান, দেখেন তো ফার্ম গেটে কোনো জ্যাম আছে নাকি। একদিন শারমিন টিচার ইতিহাস পড়াচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাফিদ হাতে কোনো বই নেই। রাফিদ, তোমার বইটা কোথায়? ম্যাম, জাদিদ তো আমার বইটা নিয়েছিল। কবে নিয়েছিল? ওই যে মুঘল আমলে। ফাজলামও করবে না, মুঘল আমলে তো আমার নানা জন্মগ্রহণ করেন। প্লিজ ম্যাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমি বলতে যাচ্ছিলাম যে ওই যে গত সপ্তাহে যেদিন আপনি মুঘল আমল পড়াচ্ছিলেন সেই দিনে জাদিদ আমার বইটা নিয়েছিল। এই ঘটনা। হৃদয় তার ছোট ভাই মাহিরকে পড়ার জন্য তাকাতে দিচ্ছে। আই, তাড়াতাড়ি পড়তে বস, পড়া শেষ করে কিন্তু খাবি। ভাইয়া, আমার তো সিংহভাগ প্রশ্নই শেষ হয়ে গিয়েছে। শুধু সিংহভাগ প্রশ্ন শেষ হলেই হবে? গরু ভাগ, মহিষ ভাগ, ছাগল ভাগ, এগুলো কখন শেষ করবি? বড় ছেলে তার মাকে বলল, মা, তুমি তোমার ছোট ছেলেকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছো। যখন যা মুখে আসে তাই বলে। আমি যে ওর বড় ভাই, ওইটা কেয়ারই করে না। কেন বাবা, কি হয়েছে? ও কি বলেছে শুনি? কি আবার বলবে? আজকে ওর সাথে একটু কথা কাটাকাটি হয়, ও আমাকে বলল তুই জাহান্নামে যা। বাবা, এমন রাগের কি আছে? তোর ছোট ভাই যখন আবদার করেছে, একবার যা না জাহান্নামে। অসাধারণ গুছিয়ে কথা বলার জন্য এবং সুন্দর করে কথা বলার জন্য তোমার জন্য একটা হাততালি। ওকে বন্ধুরা, এরকম আরো অনেক ছোট ছোট মিষ্টি মিষ্টি মজা দুষ্টুমি হবে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর আবার ফিরে আসছি। বিরতির পরে আবার ফিরে আসলাম। হাততালি হয়ে যাক। জাদুকরদের মাথায় বুদ্ধি কম থাকে, এটা বুঝবে কিভাবে? কারণ দেখবে তারা জাদু দেখানোর সময় তাদের আরেকটা মাথার প্রয়োজন হয়। এই মঞ্চে শুধু আমি একা নয়, আমি খোঁজ নিয়ে দেখেছি যে এই মঞ্চের আশেপাশে একজন বিখ্যাত জাদুকর রয়েছে। তাকে কি আমরা ডাকবো? আসছে মেরিন এবং আমরিন। এটা হচ্ছে একটা ব্যাগ, এটার ভিতরে টাকা। রনি ভাইয়া, এদিকে আসো তো। ওকে, বের করো। এটার ভিতর শুধুই টাকা, আর কিছু নেই। আবার দাও। দিলাম। সবাই বলো, খুদে রসিকরাজ অনেক দিন চলুক। খুদে রসিকরাজ অনেক দিন চলুক। এবার রনি ভাইয়া বের করো দেখি। এই যে আইটার ভিতরে কিছুই নেই। মেহেরিন, তুমি আসো দেখি। না, তেমন একটা পানি নেই। তুমি আসো। হ্যাঁ, অনেক পানি আছে। এখন তোমার মাথা থেকে না, মাথা ফুটো করলে তো আবার মগজ বের হয়ে যাবে। কান থেকেই পানি বের করে দিব। এটা হচ্ছে আমার ভেসেল, যেটা দিয়ে আমি পানি বের করব। একবার একটু টেস্ট করে দেখি।
এবার ইয়ান, এদিকে আসো দেখি। এটাতে এখন কোনোই পানি নেই। আছে? আছে? নেই, কোনো পানি নেই। এবার এটাতে আমি ওর কান থেকে পানি বের করে এটাতে ঢালছি। একটা হাততালি। একটু মাথাটা ঘোরাতে, আর একটু আছে। দেখি, হাততালি একটা। কি সবাই কি করে? অনেকগুলো পানি পেলাম। থ্যাংক ইউ রিয়ান। তোমাদের সবার মজার মজার জোক শুনে নিশ্চয়ই মনে খই ফুটছে, কিন্তু আমার মনে হয় খই নয়, মুড়ি ফুটছে। এই যে আমার হাতে এই যে চালগুলো, ওরাও মুড়ি হওয়ার জন্য ছটপট ছটপট করছে। দেখতে চাও তোমরা? হ্যাঁ। এটা হচ্ছে একটা কুলা, তোমরা সবাই নিশ্চয়ই এটাকে চিনো। এখন তুমি আসো এবং তুমি আসো। দুজন গামছাটাকে দুদিকে ধরে রাখো, শক্ত করে। আমি এই কুলাটা এখানে রাখছি, হাতের চালগুলো এখানে দিয়ে দিলাম। এখন সবাই বলি, খুদে রসিকরাজ অনেক দিন চলুক। খুদে রসিকরাজ। জাদুটা এতই এক্সট্রিম ছিল যে আমার গামছাটাও ছিঁড়ে গেল। এই তো দেখো বন্ধুরা, গরম গরম জাদু দিয়ে বানানো মুড়ি। সবাই একটা হাততালি। এই মুড়ি কি সত্যিকারের মুড়ি কিনা আমি এটা টেস্ট করে দেখবো। মুড়ি খেতে পারি আমি? হ্যাঁ। কিন্তু আমি একজন বিখ্যাত ম্যাজিশিয়ান, আমি কি শুধু মুড়ি খেতে পারি? এই কেউ পানি দিয়ে ভিজাই দে। তোমার জাদু দেখে নিজের প্রতি একটু অসহায় বোধ করছি যে আমি আসলে ঠিক এরকম কোনো জাদু দেখাতে পারলাম না। এর কারণ কি জানো? কেন? কারণ আমার আরেকটা মাথা থাকলেও এই মাথার মধ্যে কোনো ঘেলু নেই। কেমন লাগলো বলো? খুদে রসিকরাজের মঞ্চে এই প্রথম জাদু পরিবেশিত হলো, তাদের জন্য একটা হাততালি হয়ে যায়। সত্যি সত্যি খুদে রসিকরাজ অনেক জমে উঠেছে। বন্ধুরা, তোমরা যদি নতুন এরকম অনেক কিছু জেনে থাকো তাহলে চলে আসতে পারো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে এই। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 96-320-30 থেকে 45 পর্যন্ত। ওকে, ধন্যবাদ আমরিন এবং মেহরিনকে। এবার ডেকে নেব নড়াইল থেকে প্রিয়ন্তীকে। সেদিন আমাদের ক্লাসে লাবণী মিস আমাদের সবাইকে বললেন, তোমরা বড় হয়ে যে যা হতে চাও তার উপর একটা রচনা লিখে আনো দেখি। আমরা সবাই লিখছি, কিন্তু রিয়া পায়ের উপর পা তুলে বসে আছে। মিস জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রিয়া, তুমি এরকম অভদ্রের মতো পায়ের উপর পা তুলে বসে আছো কেন? মিস, বড় হয়ে মন্ত্রী হব তো, তাই যা লেখার পিএসসি লিখবে। সেদিন আমার ছোট মামা তার বন্ধুকে বলছে, জানিস সেদিন সুন্দরবনে গিয়ে বিশাল এক বাঘের সামনে পড়ে গিয়েছিলাম। আমি একটু ভয় না পেয়ে বাঘের লেজটা ধরে খচ করে কেটে নিয়ে চলে এসেছি। না, তোকে বাঘ কামড়ে দেয়নি, তুই ভয় পাসনি? না, ভয় পাবো কেন? তাহলে মাথাটাই কেটে নিয়ে আসতি। কিন্তু মাথাটা তো অন্য কেউ কেটে নিয়ে গেছিল। ব্যাকরণ ক্লাস চলছে। লাবণী মিস সবাইকে বললেন, আমি আগামীকাল বাড়ি যাব। এই বাক্যে কি ভুল আছে? মিস, ভুল আছে। আগামীকাল আমাদের ক্লাস টেস্ট, সুতরাং আপনার বাড়ি যাওয়া হবে না। মেহজাবিন এমসিকিউ পড়ে প্রশ্নের উত্তর দেয়।
সেদিন সে তার এক বন্ধুর বাসায় গেলে বন্ধুর বাবা জিজ্ঞেস করলেন, আম্মু তোমার বাবার নাম কি? আঙ্কেল 4টা অপশন দিন তারপর বলি। ওর পারফরম্যান্স কেমন ছিল? আমারও দারুণ লেগেছে। সেদিন গ্রাম থেকে ঢাকায় মকবুল চাচা বেড়াতে এলেন। তার বন্ধু তাকে নিয়ে টার্জান সিনেমা দেখতে গেল। সিনেমার এক সিকোয়েন্সে এক সিংহকে দৌড়ে আসতে দেখে মকবুল চাচা ভয় পালাতে চাইল। তার শহুরে বন্ধু বলল, তুই জানিস না এটা যে সিনেমা? আমি তো জানি, সিংহটা তো নাও জানতে পারে। একদিন এক বাচ্চা ইঁদুর প্রথম বাদুড় দেখে তার মা ইঁদুরকে বলল, মা জানো আজ না একটা পরী দেখেছি। বনের রাজা সিংহের বিয়েতে বনের সকল পশু পাখিকে দাওয়াত দেওয়া হলো। কচ্ছপ ছাড়া সবাই এলো। প্রায় 6 মাস পর বনে ঘুরতে বেরে সিংহর সাথে কচ্ছপের দেখা। সিংহ কচ্ছপকে জিজ্ঞেস করলো, কি রে তুই আমার বিয়েতে গেলি না কেন? কচ্ছপ হাঁপাতে হাঁপাতে বলল, যাচ্ছি তো। বনের পশু পাখিরা ফেসবুক চালানো শুরু করে দিয়েছে। তারা স্ট্যাটাস দেওয়া শুরু করে দিল। কুকুর স্ট্যাটাস দিল, আইস কাবুল মিয়ার মুরগির বাচ্চা খেয়ে ফেলাইছি, বেটা 2 দিন আগে আমার ইটা মারছিল। মুরগি স্ট্যাটাস দিল, কালকা যদি স্ট্যাটাস দিবার না পারি মনে করিস হাজির দোকান আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। তেলাপোকা স্ট্যাটাসে লিখলো, আই চুমিরে ডট দেখাইছি, আম্মা আম্মা করে চিল্লাইছে, বহুত মজা পাইছি। মশা স্ট্যাটাসে লিখলো, আজ রনি মামার রক্ত খাইছি, মামি রক্ত খামু, এর মধ্যে ছোট পোলার কান্দন হইনা ডরে উইরাইলাম। ওর এই লাস্টে যে জোকসটা বললো ওটা কিন্তু আমার দারুণ লেগেছে। ওর বলার ভাষাগুলো ছিল একটু আঞ্চলিক এবং খুবই মজার। তো আমাদের এলাকায় কিভাবে বানান করে আমি সেটা দেখাই। সরিয়া ভয়কারে মা দয়কারে দেয়ার আমা করে ভয়কারে বা রসিকারে রি তাইকারে তে বাইতে। আর বিড়াল কিভাবে বলে জানো? রসিকারে বি রয়কারে রাল বিলাই। এবার আমরা ডেকে নেব বরিশালের মেয়ে রানু। আমার ভাই তো হোস্টেলে থাকে, এবার গ্রীষ্মের ছুটিতে ও বাড়িতে এলো। মা ওকে 3 বেলাই খাইয়ে দেয়, কিন্তু রোজ রোজ কি মার হাতে খেতে ভালো লাগে নাকি? সবার কাছে বাবা মা অনেক প্রিয়, আমার কাছেও। কিন্তু আমার বাবা মা পৃথিবীর সব থেকে ভালো বাবা মা। মা বাবার
কিছু হারিয়ে হারাতে চাই না ওই মন। সেই মুখেরই হাসি কত ভালোবাসি দেখবো এসে এক ঝলকে হাসবো সুখে খুব খুশির আবেশে। আমি ভুলে যাব না বাবা মাকে, যেন প্রভুর করুণা ভালো থাকে। মা বাবার হাসি মুখ হাসি মাখা সব ব্যথা যাই ভুলে কষ্ট করে দেয় দূর। আমি ভুলে যাব না বাবা মাকে, যেন প্রভুর করুণায় ভালো থাকে। আমি ভুলে যাব না বাবা মাকে, যেন প্রভুর করুণায় ভালো থাকে। ওর গান শুনে সত্যি সত্যি বাবা মার কথা মনে পড়ে গেল। বাবা মা যেভাবে আমাদের ভালোবাসে, আমরা যেন বড় হয়ে সেই বাবা মার ভালোবাসার প্রতিদান দিতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে। মা